এই জন্য আল্লাহর আইন আর সৎ লোকের শাসন যদি আমরা এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের মসজিদগুলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সচিবালয় ছিল মসজিদে নববী। কি ছিল? এই মসজিদগুলো যদি আমরা সচিবালয় বানাতে পারি, তাহলে আজকের আমাদের সমাজে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম পালন করা সহজ হবে। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, শরিয়াত মানা সব কিছুই সহজ হবে যদি আজকের আমরা মসজিদগুলোকে যদি ইসলামী আপনার মন্ত্রণালয় বানাতে পারি। ঠিক কিনা? আমার রাজি আছি কিনা? আগামী দিনে যখন আমাদেরকে প্রয়োজন হবে ইসলামের জন্য, ইসলাম কায়েমের জন্য যখনই ডাকা হবে, সেখানে আমরা যাইতে প্রস্তুত আছি কিনা? আর আমাদের চেষ্টা করতে হবে, আমার ভাইস প্রিন্সিপাল হুজুর বলেছেন, এ দেশে যেন আর কোনোদিন জালেম মাথা না উঁচু করতে পারে, এ দেশে যেন আর কোনোদিন স্বৈরা শাসক না আসতে পারে। এদেরকে আনার জন্য যারা আবার উস্কানি দিচ্ছে, এদেরকে আপনার হাত গুটিয়ে দিতে হবে। ভাইরা আমার, বিগত 16টি বছর আমরা ময়দানে এইভাবে কথা বলতে পারিনি। ঠিক কিনা? কথা বলতে হবে, জোরে কথা বলতে হবে। কথা বলতে পারিনি। আমাদের ভাইদেরকে যখন নামাজ আদায় করছে, তখন আমরা দেখেছি আমাদের ভাইদেরকে মসজিদে উঠে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কিনা? এই লক্ষণপুর এলাকার মানুষ, চালুয়াঠি, মুবারকপুর, আপনার রামনাথ রতনসাগরের মানুষেরা বাড়িতে ঘুমাতে পারে নাই। সম্মানিত ভাইরা, এরা চোর ছিল না ডাকাত ছিল না বদমাশ ছিল? সম্মানিত ভাইরা, আমাদের আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক কিনা? এরপরেও ময়দানে ছিল, থাকবে। এখন থেকে দাওয়াত প্রকাশ্য চলবে। কিভাবে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসদাহ বিমা তুমার। এখন আর গোপনে দাওয়াত চলবে না। এই পরিবেশটাকে আমাদের কাজে লাগাতে হবে। এখন দাওয়াত চলবে প্রকাশ্যে। এখন দাওয়াত চলবে প্রকাশ্যে। 16টি বছর আল্লাহর নূরকে নির্বাপিত করার জন্য, আল্লাহর বিধানকে এই জমিন থেকে বিতাড়িত করার জন্য যারা চেষ্টা করেছে, যখন পারে নাই, 1 তারিখে বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন, দাওয়াতের মাহফিল, দাওয়াতি কাজকে উৎখাত করে দেওয়ার জন্য একটি ইসলামী সংগঠনকে কি করা হলো, যে আপনার ব্যান করে দেওয়া হলো। কিন্তু ওনার জানা ছিল না 5 তারিখে উনি নির্মূল হয়ে যাবেন। ঠিক কিনা? ভাইরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটি কথা বলেছিলেন, যদি বলি কারো নির্মূল করার জন্য, কারো আঘাত করার জন্য যদি বলি ওকে ধরো, তাহলে একটা আঙ্গুল সেই দিকে থাকে আর 3টা আঙ্গুল নিজের দিকে থাকে। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মেহমান আসছেন, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। যারা ঈমানদার, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আলেমরা আছেন 2 পাশে বাসনে, ভুল কথা বললেই ধরে ফেলবে আর কি। সম্মানিত ভাইরা, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। আর যারা কুফরি করে, শিরিকি করে, বেদাতি করে, খোদাদ্রোহী আন্দোলন করে, আপনার ইসলাম যেটা সাপোর্ট করে না সেটা করে, তারা তাগুতের পথে, তারা খোদাদ্রোহীর পথে। ঠিক কিনা? আর এই খোদাদ্রোহী যে আন্দোলনটা, এই আন্দোলনটা হলো শয়তানের। আমি আলেমদেরকে সামনে বলতে, এই আন্দোলনটা কাদের? শয়তানের। তাহলে আমরা ঈমানদার কিনা? আমি আজকে আপনাদের কাছে বিনীতভাবে আরজ করতে চাই, আমরা যদি ঈমানদার হই
তাহলে আমাদের এক নম্বর কাজ হবে, আমাদেরকে আল্লাহর দিন, আল্লাহর এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের কাজ করতে হবে, ঠিক কিনা? আজকে যেমন জালেম সরকার, যারা খোদাদ্রোহী, আজকের এখানে কোরআনের কলেমাকে আপনার ভুলত্রুটি করার জন্য যারা চেষ্টা করেছে, তারা চলে যাওয়ার কারণে যে পরিবেশ হয়েছে, এই সমাজে যদি ইসলামী পরিবেশ থাকে, যদি নামাজ কায়েম থাকে, যদি আপনার ইসলামের কথা বলার পরিবেশ থাকে, তাহলে আমরা যেমন আজকে যুবক সমাজ যে কথাটা বলতে পারছে, আর যদি ইসলাম এখানে না থাকে, যদি জালেম সরকার ক্ষমতায় থাকে, তাহলে এটা কি সম্ভব হবে? তাহলে আমাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে, দায়িত্বশীল পর্যায়ের থেকে ইসলাম আমাদেরকে জারি করে দিয়ে আপনার তৃণমূল পর্যায়ে আনতে হবে। এখন গতদিন একটা দোকানে গেলাম পলিথিন আনতে, কি আনতে? বলতে ভাই পলিথিন দেয়া যাবে না, 10,000 টাকা জরিমানা। 5,000 টাকা জরিমানা, 10,000 টাকা জরিমানা, আপনাকে আমি পলিথিন দিতে পারবো না। আর আপনি তো আন্দোলনের কর্মী, আপনার কাছে তো মোটেই দেওয়া যাবে না, আপনি কোন জায়গার থেকে কী করে দেবেন সেটা সমস্যা হয়ে যাবে, আমি আপনার কাছে পলিথিন বিক্রি করতে পারবো না। ইতিমধ্যেই সরকার কি করছেন, পলিথিন নিষিদ্ধ করার একটা আইন জারি করেছেন। যদি আমাদের উপর থেকে, রাষ্ট্রীয় পর্যায়ে, দায়িত্বশীল পর্যায়ে থেকে, আপনার ইমারতের পর্যায় থেকে যদি আমাদের নামাজের হুকুম আসতো, আজকের আলেম উলামারা নামাজের দাওয়াত দিচ্ছে, হাফেজ সাহেব নামাজের দাওয়াত দিচ্ছে, আমিও আজকের আপনার প্রায় 40 বছর ধরে মসজিদে নামাজের দাওয়াত দিচ্ছি, অথচ কাজ হচ্ছে না। কিন্তু একটা আদেশ আসলো, পলিথিন যেন আর দোকানে দেখতে চাই না। পলিথিন আমাকে আর দিল না। কথাটা বুঝতে পেরেছেন? এদেরকে আনার জন্য যারা আবার উস্কানি দিচ্ছে, এদেরকে আপনার হাত গুটিয়ে দিতে হবে। রাজি আছেন? কারা কারা হাত উত্তোলন করেন? নারায়ে তাকবীর। দিল ইসলাম, দিল ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।